নমস্কার বন্ধুরা, মিষ্টু অ্যান্ড মধুমিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি ঠাকুরবাড়ির একটা সাবেকি রান্না নিয়ে। যে কোনো নিরামিষ দিনে, গরমের দিনে তোমরা এই ঝিঙের ঘন্ট করে নিতেই পারো। এই ঠাকুরবাড়ির রান্নাটা খুব সহজে, খুব চটজলদি, খুব কম উপকরণে করা যায় এবং এত টেস্ট হয়, না বানালে তোমরা বিশ্বাস করতে পারবে না। তো অতি অবশ্যই ওই জন্য অনুরোধ রইল ভিডিওটাতে আমার সাথে থাকার আর অন্তত একবার রান্নাটা করার। খুব হাতের কাছে চটজলদি উপকরণ এবং ঘরের যে কোনো মশলা, দু একটা মশলা দিয়ে এটা হয়। তো চলো শুরু করে দিই রান্নাটার জন্য প্রথমেই আমি একটা কড়াইতে বেশ খানিকটা সরষের তেল বসিয়ে দিয়েছি। একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, একটা তেজপাতা দিলাম, 1 চামচ জিরে দিলাম, একটু হাফ টিস্পুনের একটু কম হিং দিয়ে দিলাম। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ এলে আমি ঘরের তৈরি বেশ কিছুটা, মানে 1 টেবিল স্পুনের মতো ঘি দিয়ে দিলাম। দিয়ে এবার 3টে বড় সাইজের, 4টে মিডিয়াম সাইজের ঝিঙে আমি দিয়ে দিলাম। চারটে মিডিয়াম সাইজের ঝিঙে আমি দিয়েছি। এবার এটাকে একটু নাড়াচাড়া করে মিনিট 2 সময় ধরে মিডিয়াম আঁচে ভেজে নেব। বন্ধুরা, আমি এটা মিনিট খানেক ভাজা হয়ে গেছে, আরও মিনিট খানেক ভাজবো। তোমাদের এই বিষয়ে একটা কথা বলে দিই, তোমরা কিন্তু পুরো ঘিয়েও রান্নাটা করতে পারো, যেহেতু এটা একটা সাবেকি রান্না এবং ঠাকুরবাড়ির রান্না। তো এটা ঘিয়েতে করতে পারো। আমি হাফ ঘি আর হাফ তেল ইউজ করেছি স্বাস্থ্যের জন্য। মিনিট 3 ভাজার পর আমি কিছু মশলা দেব। এতে আমি দেব 1 চামচ জিরে বাটা, 1 চামচ ধনে বাটা, পরিমাণ মতো নুন। এইবার আমি এই মশলাটার সঙ্গে খুব ভালো করে একটু কষিয়ে নেব মিনিট খানেক সময় ধরে। আঁচটা মিডিয়াম থাকবে। মিনিট খানেক কষার পর আমি ঘরে ফুটিয়ে ঠান্ডা করা দুধ, এর মধ্যে কর্নফ্লাওয়ার মেশাবো 1 টেবিল স্পুনের মতো। এটা একটা টিপস বলতে পারো। এই যে এতে তোমার দুধটা কিন্তু কোনো তরকারিতে দিলে যেমন কেটে যাওয়ার একটা চান্স থাকে, সেটা থাকবে না। আর গ্রেভিটাও খুব ঘন হবে, টেস্টি হবে, দেখতেও ঘন লাগবে। তো এইটা আমি ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি। সেই সময় আমি এটা মিশিয়ে দেব। আমি ওই বাটির 1.5 বাটির মতো দুধ দিলাম। এই যে এই মাপের। তোমরা চাইলে অর্ধেক দুধ অর্ধেক জলও দিতে পারো, তবে দুধটা কিন্তু মাস্ট দিতেই হবে। এরপর ফুটে উঠলে আমি 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে, যেহেতু নিরামিষ রান্না, একটু মিষ্টি হলে খেতেও ভালো লাগে, আর দুধ দিয়েছি যেহেতু। এরপর 2টো চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়ে এর মধ্যে মিশিয়ে দিলাম। দিয়ে আঁচটাকে মিডিয়াম টু লোয়ে রেখে আমরা 5 মিনিট থেকে 6 মিনিট রান্না করব। ফিরে এলাম 5 থেকে 6 মিনিট পর। এখন গ্রেভিটা এরকম আছে, ঠান্ডা হলে আরও জমে যাবে। তো এবার আমি 1 মিনিটের জন্য 1 থেকে 2 মিনিট রেস্টে রেখে সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা, আর একটা ব্যাপারে বলে দিই, তোমাদের এই গ্রেভিটা ঠিক করার জন্য বা দুধটা যাতে না কেটে যায় সেই জন্য যে কর্নফ্লাওয়ার মিশিয়েছি, সেই জায়গায় তোমরা কিন্তু আটা, ময়দা কিংবা চালের গুঁড়ো মেশাতে পারো। যার যেটা হাতের কাছে থাকবে সে সেটা মেশাবে, টেস্টের কোনো চেঞ্জ হবে না। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল ঠাকুরবাড়ি নিরামিষ ঝিঙের ঘন্ট। এই রান্নাটা এত কম মশলায়, এত কম উপকরণের সাহায্যে যে এত সুস্বাদু হয়, তোমরা একবার না বানালে কিন্তু বুঝতে পারবে না। প্লিজ তাই অনুরোধ রইল, তোমরা একবার বানিয়ে দেখো। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই আমার এতে এসে তোমরা কমেন্ট করে যেও। আর যদি নতুন বন্ধু হও, যদি ভালো লাগে এরকম ধরনের নিরামিষ রেসিপি পেতে বা এরকম ধরনের ইউনিক রেসিপি পেতে, তাহলে আমার সাথে থাকার বা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদের আমার সাথে এখনও থাকার জন্য, আমার সাথে পুরোপুরি থাকার জন্য ভীষণ অনেক অনেক ধন্যবাদ। তো চলো এখনকার মতো টাটা, আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।